তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আর আমিও ভালো আছি। তো এই সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখন সকাল সকাল না, এখন বাজে ওই 10টা। তো সে লক্ষ্মী পুজো, তো আমি তো লক্ষ্মী পুজো আগে করতাম যখন বিয়ে হয়েছিলাম, তখন দিয়ে বিয়ের পরে এখন ছাড়া হয়ে গেছে, এখন আর লক্ষ্মী পুজো করিনি। তো যাই হোক, হয়তো মোছামুছি সব কিছু মানে কাপড় টাপড় কিছু স্নান টান করে পুরো রেডি করে নিয়েছি, আর এদিকে নাস্তাও করে নিয়েছি। আর যেহেতু তোমরা জানো আজ যাবে ভাই বাড়ি, তার জন্য ভাবছি মাদের জন্য বানিয়ে দিচ্ছি সুজি পিঠে, ভাইকে দিয়ে পাঠাবো। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, মানে পুরো মেখে আর কি রেখেছি। তো চলো তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ এদিকে সব আমি মিক্স করে সেনে আর ঢাকুন দিয়ে রেখেছিলাম, যেহেতু মিক্স করে একটু ঢাকুন দিয়ে রাখলে নাকি পিঠেগুলো ভালো ফুলে। তো এদিকে আমি আজ ফার্স্ট টাইম সুজি পিঠে বানাচ্ছি, এর আগে আমি কবু ট্রাই করিনি। আর যেহেতু আজ বানাচ্ছি, তাও আরও কি ইউটিউবে দেখলাম কি কি দিতে হয়, সেগুলো সব দিয়েছি, তারপরে মিক্স করে সেনে রেখেছিলাম। তো চলো কথা বলতে বলতে এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তো একটা একটু করে আবার পিঠেগুলো ছেঁকে নিই। তো এটা আমি প্রথমেই ছাঁকছি, তো জানি না এটা ফুলবে কি ফুলবে না, আমার তো মনে হচ্ছে ফুলবে না। দেখো একটা একটু করে মানে একটু একটু করে বেরিয়ে যাচ্ছে সব। তো যেটা বললাম কি হবে না, তো সেটাই হলো। দুটো দেখো প্রথমে দুটো ছেঁকেছি, সেগুলো কিন্তু এই অবস্থা, ওগুলো হয়নি। তো যেটা থার্ডবার ছেড়েছিলাম, এই যে 3 নম্বরে, সেটা কিন্তু ভালো হয়েছে, বেশ দেখতেও সুন্দর লাগছে আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। তো চলো এবার একটা একটা করে এমনি করে সবগুলো ভেজে নিই, মানে ছেঁকে নিই। কতগুলো হচ্ছে আর কত লেট হবে জানি না। তো এই টেস্ট কেমন লাগবে সেটা তখন বলতে পারছি না, সেটা আবার খেয়ে মানে ছাকা হয়ে গেলে খাবো, তারপরেই বলতে পারবো। তো চলো জলদি জলদি করে সবগুলো ছেঁকে। প্রথমে দুটো ঠিক মতো হয়নি, আর একটা ঠিক মতো হলো যদি, আর সেকেন্ড বার যেটা ছেড়েছি সেটাও কিন্তু হলো না। আর আমার সঙ্গে এমনি কেন হয় আমি জানি না, আমার হাত থেকে না আলু পিঠে হয় না গুড় পিঠে হয়, এদিকে না সুজি পিঠে হচ্ছে। ভাবছি মাদের জন্য একটু স্পেশাল করে পাঠাবো, কিন্তু আর হচ্ছে না, কী যে হবে। চলো দেখছি কতগুলো হচ্ছে কতগুলো হচ্ছে না। আমার আমার এদিকে আর 2-3টে হলে হয়ে যাবে। আর হয়ে গেছে পিঠেগুলো, যেমন তোমার ঠিক মতো হয়নি, এই দেখো ঠিকভাবে ফুলছেই না পিঠে। আর কো বানাবো না পিঠে, মাথা খারাপ হয়েছে। তো চলো জলদি করে বানিয়ে দিই, কারণ আর দাঁড়াতে ইচ্ছে করছে না, তাই জন্য বানাতে ইচ্ছেও করছে না। এদিকে আমার কিন্তু পিঠে বানানো পুরো রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখো, এই গামলার মধ্যে কিছুটা আছে আর থালার মধ্যে কিছুটা আছে। তো তোমরা কে কে খাবে জলদি জলদি চলে এসো। তো ভালো করে বানাতে পারিনি, যতটুকু হয়েছে চেষ্টা করেছি বানাবার। তো অনেক তো ভালো হয়েছে বেশ। তো কে কে খাবে জলদি জলদি চলে আসো। আর এদিকে আমি এবার জলদি জলদি রান্না বান্না করিনি, কারণ ভাইয়ের বাস আছে ওই 3:20-তে। তো এর আগেও অনেক বাস আছে, তো সেই বাসগুলোতে চাপাবো না, কারণ সেগুলো বাড়ি ভাড়া যায়, বাড়ি ভাড়া দিয়ে সরকারে চলে যায়, সেখান থেকে মানে আবার টোটো কিংবা ট্যাক্সি করে আসতে হয়। আর ওগুলোতে লক না, মানে যতক্ষণ না পারে সবারই ততক্ষণ না যেতে চায় না, একটু লোককে নিয়ে যায় না। তো যে 3:20 যে বাস আছে, সেই বাসটা কিন্তু আমাদের গ্রাম হয়ে পার হয়। তো ভাইকে সেই বাসে চাপিয়ে দেবো। তো চলো এখন অনেকটা টাইম আছে, তো ভিডিওর সঙ্গে থাকবে। তো এই যে আমরা বেরিয়ে গেছি, আর আমরা অনেক তাড়াহুড়োতে বেরোলাম, কারণ খেয়ে দিয়ে একটু আরাম করছিলাম, আর টাইমারও লাগিয়েছিলাম। আর ফ্যানের আওয়াজের মধ্যে টাইমারের আওয়াজ শুনতে পাইনি। যদি 3:20-তে আমাদের বাস, তো 3:10 আমার বাড়ি থেকে বেরিয়েছি। আর অনেক টেনশন লাগছিলো যে বাসটা যদি মিস হয়ে যায়, তাহলে অন্য কোনো বাস যে মানে ভাইকে চাপাতে হবে, আর ওই বাসগুলো কত লেটে পৌঁছাবে সেটা তো জানা নেই, আর ওগুলো পাড়ি করা অবধিয়ে যায়। তো ওইদিকে আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, এসে দেখি বাস যখন ফুল হয়নি, প্যাসেঞ্জার এক এক করে আসছিলো। দিয়ে কন্ডাক্টারকে জিজ্ঞাসা করলাম যে কখন ছাড়বে, তো বলছে নাকি 3:40-এ ছাড়বে। তো শুনে একটু শান্তি হলো, যেহেতু তো তাড়াহুড়োতে এলাম। তো ওইদিকে ভাই টিকিট কেটে দিয়েছি, ভাইয়ের সোনায় বসে আছে। তো মাদের জন্য কিছু খাবার কিনে দিই, কারণ ভাই তো নিতে পারবে না, আর বাস দাঁড়াবে যদিও রাস্তায়, তো ভাই কিনতে পারবে না।
আর একেবারে গ্রামের পাশে ভাই নামবে, তো চলো সোনাই যাবো, চলো মামাকে ডাটা করে দাও শোনা, চলো ঘর যাবো, চলো মামাকে টাটা করে দাও, আমরা কিছুদিন পরে যাবো। তোমরা বাদাই যাবে? তো এদিকে সোনাইয়ের কথা তো তোমরা শুনতে পেলে, সোনাই বলছে আমি ঘরে যাব না। তো আর কি, আর এদিকে বাসে কিন্তু অনেক গরম লাগছে, আর যদিও জানলা দেখতে একটু একটু হাওয়া আসছে, তো ওদিকে সবাই টয়লেট করছে, আর কি গন্ধ আসছে বাবারই। তো যতক্ষণ বাস না ছাড়া পর্যন্ত গন্ধ, তারপরে ঠিকই আছে, জানলা পাশে আরামসে হাওয়া আসবে। তো এদিকে ভাইয়ের বাস ছেড়ে দিয়েছে, আর আমরা এদিকে দাঁড়িয়েছে, ভাই ওইদিকে তাকাচ্ছে, দিয়ে ভাইকে দিয়ে ডাকলাম, তো দিয়ে যে সোনাই ওর মামাকে টাটা করে দিল। প্রথমে কিছুক্ষণ সোনাই কান্না করছিল, দিয়ে বললাম চলো আইসক্রিম কিনে দেবো, তখন সোনাই চুপ হয়েছে। তো চলো এদিকে ভাইয়ের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, তো ভাইকে টাটা করে দিলাম, আমরা যাচ্ছি বাড়ি। ঠিক আছে, মামা কোথায় গেল? নানি কাছে চলে গেল, নানি পাশে চলে গেল, আমরাই যাবো কিছুদিন পরে। হ্যাঁ, তো ভাইকে ছেড়ে এখন আমরা যাচ্ছি বাড়ি, আর সোনাই কিন্তু অনেক কান্না করছিল, আর বলো না। তো চলো যাই হোক, কান্না করলেই বা কী হয়েছে, যেতে তো হবে, মানে মামাকে ছাড়তে তো হবে। দিয়ে বললাম যে আমরাও কিছুদিন পরে যাবো, বাস থেকে নামতে চাইছিল না, বললাম যে চলো আইসক্রিম নিয়ে আসছি মামার জন্য, দিয়ে তখনই নামলো। তো চলো আমার মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো টাটা বাই বাই সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।